কি হয়েছে? আমার আজকে হিয়ারিং ছিল, আমি এসেছিলাম। তা আমার 2002 সালে মায়ের নাম ওঠেনি, 2005 সালের এসছে। সেটাও আমি ইস্যু করতে চেয়েছি, সেটা ওনারা দেখতে চাইছে না। আমার বার্থ সার্টিফিকেট আছে, স্কুল সার্টিফিকেটে লেট প্রবীর দাস আছে, সেটা আমার বায়োলজি ফাদার, আমার সেই বাবা মৃত। আর আমার সেকেন্ড যে বাবা, তার সব ডকুমেন্টস আমি দিতে চাইছি, ওনারা দেখবে না। আমার যে স্কুল সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেটে লেট প্রবীর দাস আছে, তারই ডকুমেন্টস লাগবে। এখন তাদের সাথে আমাদের কোনো রিলেশন সম্পর্ক কিছু নেই, আমি কি করে এখন দেব? বলছে না দিলে একটু অসুবিধা আছে। আর দিদা দাদুরও কিছু দেখতে চাইনি। আমার যে সেকেন্ড বাবা তিমির ঘোষ পাল, তার ডকুমেন্টস আমি দেখাতে চাইলাম, দেখতে চাইছে না। বন্ধুরা, এই ভিডিওটি দেখলেন তো? এবারে আপনারাই বলুন, এই বোনের কি অপরাধ, বোনের কি দোষ? এছাড়াও অজস্র এরকম বোন আছে, অজস্র এরকম ভাই আছে যাদের কোনো দোষ নেই, কিন্তু তাদের আজকে হয়রানির শিকার হতে হচ্ছে। অনেকেরই বাবা মৃত অথবা তাদের বাবা ছেড়ে চলে গেছে এবং তারপরে তাদের মায়েরা অন্য জায়গায় বিয়ে করেছে। এটা তো কোনো অপরাধ করেনি, এটাই তো স্বাভাবিক। এবং বিয়ে করার ফলে দেখা যায় কি, তাদের পূর্বের স্বামীর পরিবারের সঙ্গে তেমন রিলেশন থাকে না। সামান্য রিলেশন থাকলেও তারা কিন্তু কোনো জিনিসে তেমন সহযোগিতা করতে চায় না। এটাই ফ্যাক্ট, এটাই বাস্তব, এটা সবাই আমরা জানি। এবং যারা ছেড়ে চলে গেছে তারা তো এমনিই সহযোগিতা করবে না। তাহলে একদিকে আমরা মহিলা সশক্তিকরণের কথা বলি, অথচ এই যে বোনের মা অথবা এরকম পজিশনে যেসব মহিলারা আছে, তাদের এখন কি অবস্থা? তাদের পূর্বের স্বামীর পরিবারের কাছে গিয়ে এখন ভিক্ষা চাইতে হবে যে আমাকে ডকুমেন্টস দিন, ডকুমেন্টস দিন, আমার সন্তানের জন্য আপনারা ডকুমেন্টস দিন। তাহলে আমরা কি করছি? আমাদের সরকারের এসব ব্যাপারে চিন্তা করা উচিত। কারণ আমাদের বোনেদের বা যে কোনো কারুর, তারা বাপের বাড়ি থেকে তেমন কোনো স্ট্রং ডকুমেন্টস নিয়ে আসতে পারে না। সবাই তো তেমন বড় লোক থাকে না যে বাপের বাড়িতে মেয়ের নামে জমি কিনে রেখেছিল, এ কিনে রেখেছিল, তেমন স্ট্রং ডকুমেন্টস থাকে না। এখন হয়তো সবার কাছে বার্থ সার্টিফিকেট অ্যাভেলেবেল, কিন্তু ওই সময় অনেক আমাদের মায়েদের বার্থ সার্টিফিকেট নেই। আরে আমাদের নিজেদেরই বার্থ সার্টিফিকেট নেই, তো অনেক মায়েদের কি করে থাকবে? স্বাভাবিক তো। সেই সময় তো ছিল না, অ্যাভেলেবেল ছিল না। এখন যেরকম বাচ্চা হলেই বার্থ সার্টিফিকেট অ্যাভেলেবেল, সব কিছু অ্যাভেলেবেল। তাহলে এগুলো নিয়ে একটু সরকারকে চিন্তা করতে হবে না? এবং এরকম একটা জিনিস আমি দেখছি, আপনারা লক্ষ্য করবেন, অনেকেরই তো 2002-এর আগে বাবা মারা গেছে, 2002 সালে আপনি মায়ের নাম দিয়েছেন। এবারে আপনি কি করে প্রমাণ করবেন ওটা আপনার মা? মার সঙ্গে বাবার নাম আছে, আপনার সঙ্গে বাবার নাম আছে, ওই দেখে ম্যাচ করে আপনি হয়তো প্রমাণ করবেন। কিন্তু সে যদি বলে এবারে মায়ের ডকুমেন্টস নিয়ে আসো, আমাদের যেরকম বাবার সমস্ত ডকুমেন্টস আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে, মায়ের কি তেমন ডকুমেন্টস থাকে? তো এগুলো আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অথবা আমাদের সরকারকে বুঝতে হবে না? এইসব ক্ষেত্রে একটুখানি তাদেরকে একটু ভালোভাবে গভীরভাবে আরও চেক করা উচিত না? পূর্বে যারা সরকারে ছিল বা এখনও আমি দেখছি, আপনারা একটা জিনিস বলুন তো, আমাদের আধার কার্ডে অথবা ভোটার কার্ডে অপশান কি থাকে? ফাদার্স নেম, মাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম। কিন্তু হওয়া কি উচিত? আমার তো মনে হয় আধার কার্ড, ভোটার কার্ড, যে কোনো এইসব জিনিসে মানে দুটোই থাকা উচিত। এখন তো আমি বলবো আগামী দিনে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে রিকোয়েস্ট করছি, আপনারা যে ভোটার কার্ড ইস্যু করবেন সেখানে বাবা এবং মার নাম দুটোই উল্লেখ রাখবেন। কারণ ভবিষ্যতে গিয়ে যখন এসআইআর হবে, তখন এরকম সমস্যার সম্মুখীন যেন আমাদের আগামী প্রজন্মের সন্তানদের না হতে হয়। তাদের যেন ভিক্ষা না চাইতে হয় অন্য জায়গায় গিয়ে। তারা একটা ডকুমেন্ট দেখলো ভোটার কার্ডে, সেই বাবা যদি ছেড়ে চলেও যায়, অন্তত তার মাকে দিয়ে তারা প্রমাণ করে নিতে পারবে। হ্যাঁ, আমি এটাই বলতে চাই। হয়তো আমি বোঝাতে পারলাম না, আমি সঠিকভাবে বোঝাতে পারলাম না ভিডিওটিতে, তবুও যতটা বলেছি আপনারা বোঝার চেষ্টা করুন। অনেক বাবারা আছে তো ছেড়ে চলে যাবে অথবা মারা যাবে, তাহলে সেই সব মায়েরা যদি ভোটার কার্ড, আধার কার্ড সব জায়গায় সেই সন্তান দেখাতে পারবে, এই দেখুন আমার আধার কার্ড, মা বাবা দুজনের নাম লেখা আছে। ঠিক বলছি তো আমি? কিন্তু আমাদের এখানে কি একজনের অপশন থাকে। আমি তো আগামী দিনে বলবো আপনারা ফাদার্স মাদার্স দুজনেরই নাম সেখানে রাখুন। এটাই আপনাদেরকে বলতে চাই। রাখছি।